সকাল সকাল এত সুন্দর ফুল দিয়ে যখন দিনের শুরু হয় তখন বেশ ভালো লাগে, তাই না? আর আকাশটাও আজকে অনেকটাই পরিষ্কার, কিন্তু সেই শরতের আকাশটা কিন্তু আজকে লাগছে না, দেখো। আর একটু নীল কালার হবে আকাশটা, দেখতে বেশ ভালোই লাগবে, তাই না? আর রোদ ওঠাতে কাজেরও এনার্জিটা বেশ ভালো, মানে আজকে কাজের এনার্জিটা অনেকটাই বেশি। তো আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আমি চলে এলাম স্নান করে পুজোর ফুল তোলার জন্য। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ফুল তুলে এসে দেখো গোপুসোনার স্নান শৃঙ্গার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর গোপুসোনার সেবার পর সোজা চলে গেলাম রান্নাঘরে নিজেদের জন্য একটুখানি চা বানাতে। আবারও আকাশটা দেখাচ্ছি, এই মুহূর্তে না মেঘটা একটু বেশিই জমেছে, জানো তো, মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওই একদিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে, আজকে হচ্ছে তো কালকে বন্ধ, তারপর পরশুদিন আবার হচ্ছে, এরকম করে বৃষ্টিটা হচ্ছে। কিন্তু পুজোর মধ্যে বৃষ্টি দেখবে একদমই ভালো লাগে না, তাই না? আর এদিকে চায়ের কালারটা কি সুন্দর লাগছে না, সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর মিঠির আর্টের টিচার চলে যাওয়ার পর ওর জন্য বানিয়েছিলাম পাউরুটি দিয়ে, একটুখানি ডিম দিয়ে পাউরুটি বানিয়েছিলাম, আর ভেতরে একটুখানি চিজ দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে রান্নাতে সেরকম কিছু করব না, হাজব্যান্ড আজকে বাড়িতে খাবে না, সে চলে গেছে আমাদের ওই বাড়িতে। ম্যাক্সিমাম দিন রোববারে সে চলে যায়। তো এদিকে আলু ভাজাটা করছি, একটুখানি লঙ্কা দিয়েছি আলু ভাজাতে, কারণ এখনকার আলুগুলি ভীষণ মিষ্টি, জানো তো। আর এদিকে মাছটা ভাজতে বসিয়েছি, মাছটা ভেজে তারপর মাছের ঝোলটা করব। আর আজকে না একটুখানি বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। আর মাছটা একদম জ্যান্তই ছিল, পেঁয়াজ না দিলেও হতো, কিন্তু আজকে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একই সাথে একটুখানি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ আর লবণ, এইটুকুই। আজকে কোনো জিরে ঠিরে দেব না, শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব। আর ওইদিকে মশলাটা কষাতে এসে ধনে পাতা নেওয়ার জন্য ছাদে এসেছিলাম। আর এক কাজে কিন্তু আমি ছাদে আসি না, যেহেতু ছাদে এসেছি ভাবলাম সকালের সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, এখন চলো তাহলে সমস্ত কিছু তুলে নেওয়া যাক। তারপর যখন রান্নাবান্না শেষ হবে তখন এগুলি গুছিয়ে রাখা যাবে। আর আকাশটা ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি আসবে। আর এদিকে ধনে পাতাটাও নিয়ে নিচ্ছি, ওই যে বললাম একটা কাজে তো আসি না, অনেকটা কাজই একসাথে করে নিই। আর এই যে ধনে পাতাটা, এটা বিলিতি ধনে পাতা বলে, তো এটা দিয়েই কাজ চালাই আমি। আর এদিকে মশলাটা কষে আসার পর কেটে রাখা, ছোট ছোট করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুন দিয়ে রান্না বেশ অনেক দিন বাদেই করছি, কারণ বেগুনটা আমাদের ঘরে খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়, আনাও হয় না সেরকম মতো, জানো তো। আর এদিকে মশলাটা বেগুনের সাথে কষে আসার পর ঝোলটা দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। আর এই ঝোলটা ভীষণ ভালো লাগে, নামানোর আগে অবশ্যই ধনে পাতাটা কেটে দিয়ে দেব। আর ওইদিকে কিন্তু আমার আলু ভাজাটাও হয়ে গেছে, একই সাথে এটাকেও নামিয়ে নিচ্ছি। সমস্ত কাজ আমার রান্নাঘরের, মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের বাকি সমস্ত কাজ আছে সেগুলি একটু পরেই করব। আগে ওই ঘরটা সাপটে আসি, তারপর এসে এই ঘরটা কমপ্লিট করব। আর এদিকে দেখতে পাচ্ছ তো ঝোলটা টেনে আসার পর ধনেপাতাটা দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেওয়ার পালা। আর খাওয়ার পর যেহেতু ভয়েস দিচ্ছি, ধনেপাতা দেওয়ার পর তরকারি গন্ধটা বেশ ভালো লাগছিল, জানো তো। আর একটুখানি দিন বড় হওয়ার সাথে সাথেই দেখো আমার ঘরে কি সুন্দর রোদ আসছে। আর শীতের সকালে না এই বিছানাতে বেশ রোদ আসে, এই বিছানা ওই বিছানা দুইখানা বিছানাতেই ভীষণ রোদ আসে। তো বালিশপত্র রোদে দেওয়ার জন্য আমার না সেরকম করে আর বাইরে যেতে হয় না, বিছানাতেই সমস্তটা কিছু গরম হয়ে যায়। আর এদিকে বিছানাটা একটুখানি টান টান করছি, সকালে খুব বেশি করে বিছানা টান টান করা হয়নি, কোনো রকমভাবে বিছানাটা তোলে স্নান করে চলে এসেছিলাম, এখন সমস্ত কাজ কমপ্লিট করে নেব।
আর নিজেকে না অনেকটা ব্যস্ত রাখার চেষ্টা করছি জানো তো। আর সমস্ত কিছু কমপ্লিট করার পর মিঠি মাকে নিয়ে শুয়ে পড়ব। আর যেটা বলছিলাম, নিজেকে অনেকটা ব্যস্ত রাখার চেষ্টা করছি, কারণ ব্যস্ত থাকলে দেখবে নানান ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায়ও আসবে না, তাই না? তাই নিজেকে যতটুকু পারি ঠিক ততটুকুই ব্যস্ত রাখার চেষ্টা করছি। বাচ্চার কাজের মধ্যে দিয়েই বলো, সংসারের কাজের মধ্যে দিয়েই বলো। আর যেহেতু তোমরা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমাদের সাথেও সময় কাটাতে অনেকটাই সময়ের দরকার। সেই কারণে না তোমাদের সাথেও প্রতিদিন একটু একটু করে সময় কাটানোর চেষ্টা করি, কারণ নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা বলতে পারো, যদি জীবনে কিছু করতে পারি। আর এত দূর এগিয়ে না চ্যানেলটাকে এখন আর ছেড়ে দিতে ইচ্ছে করছে না জানো তো। আর ছাড়বও না। অনেকে দেখি একটা চ্যানেলে সাকসেস না পেলে আরেকটা চ্যানেল খুলে, কিন্তু সেই সময় বা সেই ইচ্ছেটা আমার নেই, কারণ এই চ্যানেলে আমার অনেক ছোট ছোট স্মৃতি জড়িয়ে আছে। তার সাথেও জড়িয়ে আছে অনেকটাই পরিশ্রম, যেটা আমি গত 1 বছর ধরে করছি। তো সেই কারণে এটাকে ছাড়ার ইচ্ছেটা আমার নেই। তো দেখো, ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে আসার পর এগুলিকে ভাঁজ করে একই সাথে আলনাতে রেখে দেব, যাতে সময়ের মানে সময় মতো আমি এগুলি হাতের কাছেই পাই। আর বিছানাটা সকালে একবার গোছানো হয়েছে, মানে ঘরটা, আর এখন দেখো আবার সে অগোছালো করেছে। কিন্তু কিছু করার নেই, ঘরে বাচ্চা থাকলে ব্যাপারটা হবেই। যাদের ঘরে বাচ্চা নেই তারা হয়তো বা খুব সুন্দর পরিপাটি করে বিছানাপাট গুছিয়ে রাখতে পারে, কিন্তু আমাদের মায়েদের পক্ষে এটা কখনোই সম্ভব নয়। আর বাচ্চাকে বকুনি দিলেও কিন্তু সে কোনো লাভ হবে না, তাই না? কারণ ওর ছোটোবেলাটা চলে যাবে, কিন্তু এই কথাগুলি ঠিকই থেকে যাবে। তো সেই কারণে আমি ওকে বকি না, যতটুকু যা করতে থাকুক, একটা টাইমে আমি পরিষ্কার করে ফেলবো। একই সাথে পেছনের জানালাগুলিও লাগিয়ে নিচ্ছি। এই মুহূর্তেও বেশ অন্ধকার হয়ে আছে, একটুখানি রোদ আছে ঠিকই, কিন্তু তারপরেও মনে হচ্ছে ভীষণ বৃষ্টি আসবে। আর সকালে শুধুমাত্র উপুর উপুর করে মপ দিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম, আর বেশ কিছুদিন ধরে আমি এখন হাত দিয়ে ঘরটা মুছছি। আর হাত দিয়ে ঘর মোছাতে কিন্তু ঘরটা বেশ পরিষ্কার হচ্ছে। যদিও বা আমার ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছিল যে এভাবে বসে ঘর না মুছতে, কিন্তু আমার মনে হয় বসে ঘর মুছলে ঘরটা বেশ ঝকঝকে লাগে জানো তো। আর এই যে দেখো, এদিকে ঘরটর মোছার পর এবার ওই ঘরটাও একই সাথে মুছে নেব। তারপর রান্নাঘরের কাজ আছে, রান্নাঘরে এখনও আমার গ্যাস পরিষ্কার করা হয়নি। তারপর রান্নাঘরটা মুছবো, তারপর বাকি সমস্ত কাজ বাজ তো আছেই। আর বললাম না, আজকে ইচ্ছা আছে একটু মিঠিকে নিয়ে শুয়ে পড়া, মানে একটু ঘুমানোর ইচ্ছা আছে। কারণ মিঠির পাপা যেদিনই বাড়িতে থাকে তার খাওয়া শেষ হতে হতে কিন্তু প্রায় 3টে সাড়ে 3টে বেজেই যায়। কিন্তু আমি না ওই অত দেরি করে বসে থাকি, তো খাওয়ারটা দেরি হয়ে যায়, সেটা একটুখানি অসুবিধাই হয় আমার। তো আজকে একটুখানি তাড়াতাড়ি খেয়ে নেব। আর দেখবে ঘরের লোককে ফেলে না খাওয়া যায় না, যেহেতু সে আজকে বাড়িতে গেছে, তো সেরকম কোনো সমস্যা নেই, আস্তে আস্তে রাত হবে। আর এদিকে গ্যাসের ঝিকগুলিও একই সাথে মুছে নিলাম, যেহেতু মাছ টাছ রান্না করা হয়েছে। বিকেলে তো অবশ্যই করে চা করতে হবে, সেই কারণে সমস্ত কিছু মুছে আবার গ্যাসে লাগিয়ে নিলাম, তাহলে কাজটা অনেকটাই সহজ হয়। আর বেশ কিছু বাসন আমার রান্নার সাথে সাথেই মাজা হয়ে যায়, বাকি যেগুলো থাকে সেগুলি একটু একটু করে টুকটুক করে মেজে নিলেই হয়ে যায়। আর রান্নাঘরে দাঁড়িয়ে থেকে, ওই রান্নার পাশে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আমি কি করি বলো তো, রান্নাঘরটা গুছিয়ে নিই বা রান্নাঘরের সমস্ত বাসনপত্র একটু একটু করে ধুয়ে নিই। এটা করলে আমার অনেকটাই কাজের সুবিধে হয় জানো তো। তো সমস্ত বাসনপত্র ধোয়ার পর, মাজার পর এবার খাওয়া দাওয়া করে নেব। আর আজকে লাঞ্চ মেনু তো দেখলেই, আলু ভাজা আর ওই বেগুন দিয়ে মাছের ঝোল, বাস এইটুকুটাই। আজকে আর কিছু সেরকম করিনি, আর কী বা করবো বলো, একটুখানি ডাল করার ইচ্ছে ছিল, বাট করিনি, আর ভালো লাগছিল না। আর ওই যে মানে বৃষ্টি আসার আগে দিয়ে যেরকম একটা গরম ছাড়ে, এই মুহূর্তে কিন্তু ঠিক সেরকম একটা গরম ছেড়েছে, ভীষণ গরম লাগছে আর ভীষণ গরম লাগছে। তো কতক্ষণে আমি ঘরে যাব, রান্নাবান্না তো সমস্ত কিছু হয়ে গেছে। জোগাড়জান্তি করা থাকলে না দেখবে রান্না করতে কিন্তু সময়টা কমই লাগে, তাই না? যত সমস্ত কাজ তো এইগুলাতেই লাগে। একই সাথে বেসিনটাকেও ধুয়ে দিলাম, সমস্ত কিছু ধোয়ার পর এবার একটুখানি জল খেয়ে নিচ্ছি। ভীষণ জল তেষ্টা পাচ্ছিল। আর এটা ঠান্ডা জল নয়, আমি ঠান্ডা জল খুব কমই খাই, নর্মাল
জলই এটা। তো একই সাথে এই যে টেবিলটাও মুছে নেব। মিঠি যে একটুখানি সকালে ওই ডিম আর পাউরুটি খেয়েছিল, তার জন্য টেবিলটাকে মুছে নিচ্ছি। আর মিঠিকে ডাকছিলাম যে মা তোর এখনও শেষ হয়নি স্নান। তো আর এদিকে দেখো আজকে ঘরটাও মুছে নিলাম। আজকে তোমাদের সাথে মিঠির পুজোর প্ল্যানটা শেয়ার করব। তো চলো দেখি মিঠি কি বলছে। পুজোতে কি প্ল্যান মিঠি? হ্যাঁ, পুজোতে কি করবে? মেহেন্দি করব। মেহেন্দি করবে? কে করে দেবে? তুমি আমি তো পারি না। আগের বছরে কি করেছিল? মামুনি মনে হচ্ছে। না, তুমি করেছিলে। না আমি পারি না। করেছিলে? তুমি আগের বছর করনি। করেছি আমি। না করনি। পরে করেছি। দুর্গাপূজার পরে করেছি। হ্যাঁ, কপাল। আমি ভুলে গেছিলাম। দুর্গাপূজার পরে মেহেন্দি করে কি হবে? আর ওই সময় করেছিল আর কি। আচ্ছা যাও যাও যাও, একটু বিছানাটা ঠিক করো, ঘুমোবো আর আর ঘুমোবো ঘুমোবো, তাড়াতাড়ি যাও। আর বলি কি করব? কি করবে কি করবে বলো? আলতা করব। আলতা পরবে? হ্যাঁ, এবার চুড়ি করব। আরে বাপরে, শাড়ি পরবে? শাড়ি? না, এরপরে এতগুলি ড্রেস কিনেছি। এতগুলি ড্রেস কিনেছো? তাহলে দেখাওনি তো আঙ্কেল আন্টিদেরকে। দেখাবে না? কবে? পুজোর দিন একটা একটা পরবে আর ঝলক দেবে না? ঠিক আছে, এখন যাও বিছানাটা ঠিক করো, ঘুমাই। বালিশটা এদিকে দিয়ে দে, মারটা আর তোরটা এখানেই থাক। আর একটু পর্দাটা টেনে দিবি মা, দাঁড়িয়ে পর্দাটা টেনে দে। তো চলো, বেশ অনেক দিন পর দুপুর দুটোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার মিঠি সোনা আর আমি একটুখানি শুয়ে পড়ি, তারপর বিকেলের কাজ বাজ তো আছে। আর হ্যাঁ বলো। অনেকদিন পরে এভাবে কথা বলছো। হ্যাঁ সেটাই, কিভাবে সামনে এসে। ও মিঠি বলছে যে অনেক দিন পর আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো, মাঝে মধ্যে করে অবশ্যই ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা করব। আর এই যে বাচ্চা জল খাচ্ছে, ভাত খেয়ে জল খাওয়া হয়নি না? আচ্ছা ঠিক আছে, এখন চুপটি করে গিয়ে বিছানায় শুয়ে পড়ো। তো চল ঘুম থেকে উঠে আবার দেখছি কি করা যায়। আর বললামই তো বেশ কিছুদিন, মানে বেশ অনেক দিন পর দুপুর 2টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে জানো তো। একটুখানি ঘুমের জন্য তো লোভ লাগছে। তো চলো ঘুমিয়ে উঠে তারপর দেখা হচ্ছে, ওকে? তো গুড ইভিনিং বন্ধুরা, চলো চাটা খাওয়ার সাথে সাথে, মানে চা নেওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই রাখছি। তাহলে ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানিও, আর কমেন্ট করে জানিও অবশ্যই যে কি ভালো লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর ভিডিও অবশ্যই দেখতে পারো। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আসি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। অবশ্যই আমার জন্য অপেক্ষা করো। টাটা।